আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। প্রায় ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহী রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সকাল 10:30টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক ময়নউদ্দিন এ তথ্য জানান। এর আগে সকাল 6:36 রাজশাহীর বেলপুকুর এলাকায় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনের বগি পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ও বিরতহীন বড়লতা এক্সপ্রেস ট্রেন আটকে ছিল। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে যায়। তবে লাইনচ্যুত হওয়া তিতুমির এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর ট্রেনগুলো চলাচল শুরু করে। নওগাঁয় মেডিকেল বোর্ড ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় নওগাঁ জেলার মেডিকেল বোর্ড ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এছাড়া পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা গাইডলাইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন ও ডাক্তার ইস্কান্দার হোসেন উপস্থিত ছিলেন। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে নাটোর জেলায় অংশীজনদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন। তিনি বলেন, ৩ লক্ষ টাকার কম মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না। মাত্র 10 থেকে 20 টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। মন্ত্রণালয়ের উপপরিচালক আরও বলেন, ইউএনডিপির রিপোর্ট অনুযায়ী গ্রাম আদালতের মাধ্যমে 96% বিরোধ নিষ্পত্তি হচ্ছে এবং 96% মানুষ গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে সন্তুষ্ট। জেলায় 52টি ইউনিয়নের মধ্যে 38টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম চলমান আছে। অবশিষ্ট 14টি ইউনিয়নে অতি দ্রুত কার্যক্রম শুরু করা হবে। সভায় বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর নির্বাহী পরিচালক শামীম আলাই জুনিলা। সিরাজগঞ্জে এনজিও ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে 500 প্রতিবন্ধী অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ এবং ব্র্যাকের যৌথ সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সহকারী কমিশনার রোমানা রিয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন এফএমবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ও শুকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহসভাপতি ও ব্যুরো বাংলাদেশ সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ও ব্র্যাক জেলা সমন্বয়ক মোহাম্মদ রইসউদ্দিন। বগুড়ায় মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকালে নন্দীগ্রামের দেওগ্রাম বুশকুর এলাকায় এই ঘটনা ঘটে। মিজানুর রহমান নন্দীগ্রামের দাঁড়িয়াপুর গ্রামের বাসিন্দা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কাহালু উপজেলার নারহট্ট শাখার সুপারভাইজার ছিলেন। নিহতের ভাই আবু হানিফ জানান, সকালে মিজানুর রহমান মোটরসাইকেলে চড়ে নিজের অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বুশকুর বাজারে ভটভটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলিমপুর মেডিকেল ফাঁড়ির TASI লালন হোসেন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খেলার খবর ফুটবল। নওগাঁয় তারুণের উৎসব 2025 উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চলছে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আজ ফাইনাল খেলায় বালক একাদশে নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলা এবং বালিকা একাদশে ধামইরহাট ও মহাদেবপুর উপজেলা মুখোমুখি হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, 5 দিনব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট 22টি টিম অংশগ্রহণ করেছে। জেলার চূড়ান্ত খেলায় বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 53%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:36। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম